আমার মধ্যস্থতাতেই ইরান ইসরায়েল চুক্তি হবে, থামবে যুদ্ধ। আমি খুব খাঁটি, অনেক কিছুই করি, কেউ কৃতিত্ব দেয় না। অভিমানী ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি আমি করেছি, সমাজ মাধ্যমে ফের লিখলেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, এবার তো ডোনাল্ড ট্রাম্প রীতিমতো অভিমানী। ডোনাল্ড ট্রাম্পের যে সমাজ মাধ্যমে পোস্ট সামনে এসেছে সেটা বেশ বিচিত্র। সেখানে তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি ইরান এবং ইসরায়েলকে চুক্তি করে শান্তি স্থাপন করার জন্য বলা হচ্ছে, এবং তিনি সেখানে বলেছেন যে আমি এই মধ্যস্থতা করছি। তারপরেই তার অভিমানী কণ্ঠস্বর শোনা যায়। তিনি নিজেই লিখেছেন যে আমি অনেক কাজ করি কিন্তু কেউ আমাকে কৃতিত্ব দেয় না, এবং খুব শীঘ্রই এই শান্তি চুক্তি হতে চলেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, এইরকম ইঙ্গিত তিনি দিয়েছেন তার দীর্ঘ পোস্টে ট্রুথ সোশ্যাল সমাজ মাধ্যমে। তিনি নিজেই এই সমাজ মাধ্যমের মালিক। সেখানে তিনি দীর্ঘ পোস্ট করেছেন, পোস্ট করে পড়েছেন যে তাদের এখনই চুক্তি করা উচিত, এবং সেখানেই তিনি বলেছেন যে আমি ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তি করিয়েছি এবং বাণিজ্যের অস্ত্রকে কাজে লাগিয়েই আমি সেই চুক্তি করিয়েছি, যে কথা তিনি আগেও দাবি করেছেন বারবার, কিন্তু ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। সেই কথাই আবার তিনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ ট্রাম্পের সুর বদলে গেল কেন? দুদিন আগে পর্যন্ত তিনি বলে গিয়েছেন যে ইরানকে ভয়ঙ্কর মার খেতে হবে, ইরানকে অনেক কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি এটাও বলেছিলেন যে আমেরিকার যে সমস্ত সেনা ঘাঁটি ওই অঞ্চলে আছে তার কোথাও যদি কোনো রকম ইরান আক্রমণ করে বা আঘাত হানে তাহলে ইরানকে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। এই রকম কথা তিনি পরপর বলে গেছেন। এর পরেই শনিবার রাত থেকেই কতগুলো ঘটনা ঘটতে থাকে। দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধ বিমান, যেটাকে আমেরিকানরা ভাবে যে পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত মানের যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমান প্রকৃতপক্ষে অপরাজেয় বলে আমেরিকায় মনে করা হয়, সেই যুদ্ধ বিমানকে গুলি করে নামাচ্ছে ইরান। এবং সেই যুদ্ধ বিমানের যে রেডারকে ফাঁকি দিয়ে অপারেশন সেরে ফিরে যাওয়ার যে সুনাম রয়েছে সেই সুনামে বড়সড় আঘাত লাগে। এর পরেই শোনা যায় যে ইরাকে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান, এবং মার্কিন সেনা অফিসাররাই, নাম প্রকাশে অনিচ্ছুক সেনা অফিসাররা, তারাই বলেছেন যে 3টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। সেনা ঘাঁটিতে কোনো ড্রোন দিয়ে আঘাত করতে পেরেছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু সেই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যেরকম প্রতিক্রিয়া আশা করা গিয়েছিল, আগে অন্তত ট্রাম্প যা বলেছিলেন যে একটিও আমেরিকান সেনা ঘাঁটিতে ইরান হামলা চালালে তার ভয়ঙ্কর প্রত্যুত্তর দেওয়া হবে এবং ইরানকে প্রকৃতপক্ষে ধ্বংস করে দেওয়া হবে, এইরকম সব হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। কিন্তু এই দুটি ঘটনা, অর্থাৎ F-35কে গুলি করে নামানো এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে সত্যি আক্রমণ, ইরানের আক্রমণের পরে তাহলে কি সুর বদলে ফেললেন ট্রাম্প? এর মধ্যে আরো একটি ঘটনা ঘটেছে। ইয়েমেনে থাকা ইরানের সমর্থক যে হুতি সংগঠন, হুতি সশস্ত্র সংগঠন, তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল পাঠাতে শুরু করেছে। এবং রবিবার বিকেলে যে ছবি সামনে আসে যে বিধ্বস্ত তেল আভিভ, ইসরায়েলের রাজধানী তেল আভিভ বিধ্বস্ত, এবং সেখানে পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রচন্ড ঝুঁকি নিয়েও সেই সব এলাকায় যেতে হয়। সম্ভবত সেখানকার যে ইসরায়েলি বাসিন্দা তারা প্রচন্ড ক্ষুব্ধ, এবং তাদের এই দুরবস্থার মধ্যে প্রধানমন্ত্রীকে গিয়ে তাদেরকে আশ্বাস দিতে হয় এবং ত্রাণ কার্য খানিকটা পরিদর্শন করেন তিনি। এর থেকে বোঝা যায় যে প্রচন্ড মার খাচ্ছে ইসরায়েল। এই মুহূর্তেও যে খবর আমাদের কাছে আসছে যে ইসরায়েলের হাফিয়া বলে যে পেট্রোলিয়াম শোধনাগার, খুব বড় পেট্রোলিয়াম শোধনাগার,
তাকে প্রচন্ড মার দিয়েছে ইরানের থেকে মিসাইল এবং ড্রোন হামলায় হাফিয়া তৈল শোধনাগার দাউ দাউ করে জ্বলছে, সেই ছবি আমাদের কাছে এসেছে। এবং একটার পর একটা ঢেউয়ের মতো ইরানের মিসাইল দিয়ে আছড়ে পড়ছে ইসরায়েলের ওপরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েল যে 3-4 দিন বা 7 দিনের মধ্যে ইরানকে শেষ করে দেবে বা ইরানকে হারিয়ে দেবে, এইরকম যে একটা প্রচার করা হয়েছিল, সেটা যে কত অবাস্তব এবং কত মিথ্যা প্রচার সেটা পরিষ্কার হচ্ছে। ইরানের পক্ষে এই যুদ্ধে হারা এবং ইসরায়েলের পক্ষে এই যুদ্ধে চট করে জিতে যাওয়া খুব কঠিন, এরকমটাই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতেই সম্ভবত ট্রাম্প শান্তির চেষ্টা শুরু করে দিয়েছেন। ট্রাম্প ভাবছেন যে যত সহজে ইরানকে কাবু করে ফেলা যাবে তত সহজ ব্যাপারটা নয়, এবং সেক্ষেত্রে হঠাৎই সুর নরম করে ফেলেছেন ট্রাম্প। তার মত বদলে গেছে। ইরানকে তিনি প্রচন্ড মারের হুমকি দিয়েছিলেন, এখন সুর পাল্টে তিনি বলছেন তিনি মধ্যস্থতা করছেন এবং খুব শিগগিরই ইরান ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির জন্য তাদেরকে বলা হয়েছে। স্বভাবতই যেটা প্রশ্ন উঠছে যে আমেরিকার যে অস্ত্র এবং আমেরিকার যে প্রভাব, সেই প্রভাব তেমন একটা কাজে লাগলো না, এবং ইরান এখনো পর্যন্ত যে যুদ্ধ হয়েছে তাতে ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা সমানে সমানে লড়ে যেতে পারে, এমনকি আমেরিকাকেও চোখ রাঙাতে পারে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা বিশ্বে একটা নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে বলেই অনেকে মনে করেন। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।